15 সেকেন্ডের কম রিলস ভিডিও বানাবেন না। আপনি যদি 15 সেকেন্ড থেকে কম রিলস ভিডিও বানান, আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আর এই তো আমি চলে আসলাম প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আমি এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমার বিছনাটা আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে ভালোই মোটামুটি বাহিরে প্রচুর রোদ পড়েছে, খুবই ভালো লাগতেছে। কারণ যেই পরিমাণ ঠান্ডা লাগতেছিল আর আমার গলা একদম বসে গেছে ঠান্ডার ভিতরে। তো কথা বলতে আমার খুব ভয়েস দিতে অনেক কষ্ট হয়, তারপরও কষ্ট করে ভয়েস দিছি। আর এই তো আমার বিছানাটা গুছানো শেষ। আর এই যে কম্বলটা দেখতে পাচ্ছেন, মানে এটা হয়তো ক্যামেরার ভিতরে ছোট দেখা যাচ্ছে, আসলে কিন্তু এই কম্বলটা একদম ছোট নয়। এটার ওজন কত জানেন? একদম 9.5 কেজি ওজনের একটা কম্বল। মানে ছোটোবেলা থেকে আমার একটু ঠান্ডা বেশি দেখে আমার মামা আমাকে এই কম্বলটা পাঠায়, মানে 9.5 কেজি ওজনের। আমার বোনকেও একটা কম্বল দেয় 7.5 কেজি, বাট আমারটা হচ্ছে 9.5 কেজি। আর এই কম্বলটা ভাঁজ করার পরে প্রতিদিন আমার কমসে কম 10 থেকে 15 মিনিট আমি চুপ করে বসে থাকি, কারণ এতটাই ক্লান্ত হয়ে যাই। আর এই তো হচ্ছে আমার খাটটাট গুছানো শেষ। এখন হচ্ছে আমার কম্পিউটার টেবিলটা আমি একটু গুছিয়ে নেব। আর জানেন আমার 2টা দিন ধরে মনটা এত খারাপ, হঠাৎ করেই পিসিটার জন্য কি সমস্যা হয়েছে, তো দোকানে দিয়ে আসছি। আর আজকে বিকালে দেওয়ার কথা পিসিটা, আর পিসিটা আজকে নিয়ে আসলে এই কাজগুলো আবার শুরু করে দেব। আর এই তো হচ্ছে আমার রুম টুম গুছানো একদম শেষ, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এখন আমি হাত মুখ ধুয়ে রান্নার কাজে চলে যাব। যেহেতু আমি গৃহিণী, কারো ছেলের বউ অথবা কারো স্ত্রী, তো রান্না বান্নার কাজটা তো আমারই করতে হবে। আর এই তো আমি হচ্ছে হাত মুখ ধুয়ে চলে আসলাম। আর জানেন এই শীতের ভিতরে যদি মুখে ময়শ্চারাইজার না দিয়ে এত খারাপ লাগে, মানে মুখটা কীরকম যেন টান টান হয়ে যায়। তো প্রতিদিন হচ্ছে আমার এগুলো ইউজ করতেই হয়। সো আসলে এখন আর বেশি কথার ভিতরে যাব না। যে কথাটা বলতে চাইছিলাম যে আসলে আমরা অনেকেই অনেক কিছু জানি, আবার অনেকেই অনেক কিছু জানি না। এখানে অনেকেই হয়তো কোর্স করছে, বা কোর্স করলে যে সব কিছু জানা যায় এরকম কোনো কিছুই না। আপনারা যখন একটা ভিডিও আপলোড করবেন অবশ্যই সত্য তথ্যটাই বলবেন, একটা ভয়েস দিবেন, যাতে কথাটা বলে যেন একটা নতুন অ্যাপের একটা উপকারে আসে। এখন এই যে মানুষ বলে যে 15 সেকেন্ডের কম ভিডিও বানানো যাবে না, 15 সেকেন্ড থেকে কম ভিডিও বানালে কখনো আপনি মনিটাইজেশন পাবেন না, এই কথাটা ভুল কথা। আসলে আমি বলবো যে অবশ্যই আপনি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করুন। ফেসবুক আপনাকে কি বলেছে? ফেসবুক কোথাও উল্লেখ করে বলে নাই যে আপনি 15 সেকেন্ডের কম ভিডিও বানাতে পারবেন না। অবশ্যই আপনি ভিডিও বানাতে পারবেন। অবশ্য ভিডিওটা আপনি 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ডের ভিতরে রাখলেই হবে, এর চেয়ে আর বেশি কিছু না। তো আর নতুন আপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যদি আপনারা ফেসবুকের গাইডলাইন না বুঝেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনার ফেসবুকটাকে আপনি বাংলা ভার্সন করে নেবেন, এবং ফেসবুক সব কিছু লিখিয়ে দিয়েছে, ওগুলো ফলো করে আপনারা প্রত্যেকটা ভিডিও বানাতে পারবেন। আর আমি প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভে থাকি। আপনারা যদি কোনো কিছু জানতে চান ফেসবুক সম্বন্ধে, অবশ্যই আমার লাইভে যুক্ত হয়ে যেতে পারেন, লাইভে আসবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।